থাকতে পারে যে জায়গাগুলো মানুষ বসেছে তাদের সামনে দাঁড়াবে আমরা অন্তত একটু বসার জায়গা এখনো মিছিল আসছে এখানে মিছিল এখনো মানুষ ঢুকবে সেরকম বসার জায়গাটা তৈরি করুন ভূমিকা বলা শুনে নেই অনেক কথা আছে অনেক নেই বলবেন সার কথা এটা এতদিন ধরে আলেমের মুখ থেকে শুনেছে নবীদের মানুষ জীবন নিয়েছে একজন সাহাবার কথা বলছি তাকে যখন বন্দী করে তাকে যখন সুযোগ চাপানো তার সংসদে তুলে আনা হয়েছে বলছে যে মুক্তি দিয়ে এই জায়গায় তুই কি রাজি আছিস সে বলেছিল আমার যতক্ষণ পর্যন্ত শরীরের গ্রহণ থাকবে আমাকে শরীর নিয়ে এই জায়গায় এটা আমি কোনো মানতে রাজি নয় আমরা কি রাজি আছি এটা সেই ছোট বছর ছাত্রের কথা নয় এটা সেই 1400 বছর আগের কথা নয় এটা 1400 বছর আগের কথা শুনলেন কিন্তু আমরা যে হিন্দুস্তানে জমিনে বসে আছি ভারতবর্ষের পশ্চিমবাংলার দুজন যুবক ছিল একজনের নাম ছিল আহমদ আরেকজনের নাম হলো মোহাম্মদ এই আহমদ এবং মোহাম্মদ দুজন ছিল একদম তরুণ যুবক তারা তার মায়ের কাছে বলছেন মা তোমার হাতের মাখানো ভাত আমাদেরকে একবার দুজনের দুমুঠো খাইয়ে দাও মা বলছে বাবা কোথায় যাবি বলছে বিশ্ব নবীর বিরুদ্ধে একজন বেঈমান আমার নবীকে জাদুকর বলেছে আমার নবীকে জিনা করে বলেছে মক্খর বলেছে তার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই তার মা বলছে বাবা আমি তোরা যাবি তো মারা যাবি বাচ্চা ছেলে দুটো মায়ের চোখের পানি মোছাতে বলেছিল মা যদি বেঁচে ফিরে আসি তাহলে হবো গাজী আর যদি মারা যায় তুমি হবে শহীদের মা টেনশন করো না মাখানো ভাতটা খাইয়ে দাও মায়ের হাতের মাখানো ভাত দুই ভাই খেয়ে যখন সেই নির্দিষ্ট ঠিকানায় চলে আসলো লেখকের বাড়ির সামনে এসে বললেই বইটা কে লিখেছে লেখক বলল আমি দুই ভাই তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাকে ওখান থেকে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিয়েছে পুলিশ যখন গ্রেফতার করবে পুলিশ তার কাছে আসবে কি সে নিজে দৌড়ে থানায় গিয়ে বললে অপরাধ পুলিশ থেকে অবাক হয়ে গেল তোমরা কারা বলছে আমরা চোর নয় টাকার নয় বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত করে তার চরিত্র হরণ করার চেষ্টা করেছে তাকে আমরা হত্যা করেছি পুলিশ বলছে জেল হবে দুই ভাই বললে বিশ্ব নবীর জন্য যদি জেল খাটতে হয় জেল খাটতে রাজি ফাঁসি নিতে হয় ফাঁসি নিতে রাজি আমরা কি ফাঁসি নিতে রাজি আছি না নাই আছি না নাই জনমন্ডলী শুনে রেখে যান সেই কলকাতার জমিনে সেই আহমদ মোহাম্মদকে যখন ফাঁসি চাপানো হবে বলা হয়েছিল তারা দু ভাই বলেছিল আমাদের ফাঁসিটা যে কোনো দিন নয় আমাদের ফাঁসিটা 12ই রবিউল আউয়ালে যেন হয় এবং গোটা পৃথিবীর মুসলমান যেন জেনে যায় 1400 বছরের পরে আজও হিন্দুস্তানের জমিনে নবীর আশিক জীবন দেওয়ার জন্য তৈরি আছে আজকের দিনে গোটা পৃথিবী জেনে যায় ভাঙড়ের দক্ষিণ 24 পরগনার মুসলমান নবীর জন্য জীবন দিতে তৈরি না রইতে এই উপস্থিত জনমন্ডলী ইমামরা 3000 টাকায় বিক্রি হয়ে যায় না 2-4 ইমাম যদিও বিক্রি হয় তো তার ইমাম সমাজকে দায়ী করবেন না আমরা যেমন ইউপির বিরুদ্ধে বলছি আমরা যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদের বিরুদ্ধে বলছি রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি পশ্চিমবাংলায় কখনো কখনো দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে বলেছে অমুক ব্যক্তি গরিবের জন্য আল্লাহ দেখেছি না দেখিনি জানি না ভিডিওটা সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তবে যদি না বলে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলে থাকে সত্যতা যদি প্রমাণ হয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি না নাই আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি গুসা করে আল্লাহ নবী নিয়ে যদি কেউ তুলন্দি করতে চায় আমরা মুসলমান রক্ত দেবো বাচ্চা কুরবানি দেবো
না হলে মানতে রাজি? মানতে রাজি?